আজকে পটল চিংড়ি করব একদম মাংসের স্বাদে। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এর ফাঁকে চিংড়ি মাছটা হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেব। ততক্ষণে তেলটা হয়ে যাবে। তেল আমার হয়ে গেছে, মাছটা ছেড়ে দেব। চিংড়ি মাছ বেশি ভাজা যাবে না, শক্ত হয়ে যাবে, অল্প ভাজাতেই তুলে নেব। ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেব। তেলটা হয়ে গেছে, পটলগুলো ভালো করে ভেজে নেব। পটলগুলো ভাজা বসিয়ে দিয়ে এর ফাঁকে মিক্সিতে আমি পেঁয়াজ, রসুন আর টমেটো পেস্ট করে নেব। পটল ভাজা হয়ে গেছে, এবার আমি ধুয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, একটু আদা লঙ্কা পেস্ট 2 চামচ দিয়ে দিলাম। লাল লঙ্কার গুঁড়ো, আর যেহেতু মাংসের স্বাদ হচ্ছে তাই একটু মিট মশলা অবশ্যই দিতে হবে। আর পেঁয়াজ, রসুন, টমেটো পেস্টটা দিয়ে দিলাম, ওর সঙ্গে চিংড়ি মাছটাও দিয়ে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। একটু জল দিয়ে, সামান্য জল দিতে হবে, ভালো করে তাতে কষানোটা হবে। আমার কষানো রেডি। এবার প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে নেব, যাতে তরকারিটা খুব তাড়াতাড়ি হয়, গ্যাসটাও তাড়াতাড়ি বাঁচে। অল্প একটু জল দিয়ে এটাকে 2টো সিটি দিয়ে নেব। হয়ে গেছে আমার। ওই কড়াইয়ে আবার তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, দিয়ে তরকারিটাকে আবার সাঁতলে নেব, তাতে কি টেস্টটা খুব ভালো আসে। পটল চিংড়ি একদম মাংসের স্বাদে তৈরি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখেই খেতে ইচ্ছা করছে। একদম মাংসের স্বাদে হয়েছে পটল চিংড়ি। খুব সহজ, এভাবে করলে দেখবেন, বাড়িতে করে খাবেন।